এবার ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধে ভারতকে সমর্থন ইসরায়েলের, আর পাকিস্তানের পাশে তুরস্ক। সম্প্রতি ইসরায়েল ভারত পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। ভারতে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত রিউভেন আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সন্ত্রাসীদের জানা উচিত নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনো স্থান নেই। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর 7 মে মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানের কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে জানা গেছে। ভারতের এই হামলার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রদূতের ওই মন্তব্য এসেছে। এর বিপরীতে পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক। ভারতের সঙ্গে পাকিস্তানের চরম এই উত্তেজনায় 7 মে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে টেলিফোন করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসহাক দারের সঙ্গে টেলিফোনের আলাপকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। এই সংকটে উভয় দেশ অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয়ে থাকতে রাজি হয়েছে। এদিকে ভারতে হামলায় পাকিস্তানের 26 জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। অন্যদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরের অন্তত 10 জন নিহত ও 30 জনের বেশি আহত হয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে। হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে 7 মে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধের ময়দানে বুলেটের ভাষা হয়তো এক, তবে ইতিহাস মনে রাখে কে আগ্রাসী আর কে প্রতিরোধকারী। ইসরায়েলের সঙ্গে মিলে ভারত যখন আঘাত করে, পাকিস্তান তখন প্রতিটি আঘাত ফিরিয়ে দেয় আত্মমর্যাদা দিয়ে। আগুনের ভেতর দিয়ে যে জাতি বাঁচতে জানে তাকে দাবিয়ে রাখা যায় না। আজকের এই রক্তাক্ত রাত্রি ইতিহাসের পাতায় গেঁথে থাকবে, যেখানে এক পাশে আগ্রাসনের মুখোশ আর অন্য পাশে এক সাহসী প্রতিজ্ঞা। জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ কখনো থামে না। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।